পবিত্র কুরআন ও হাদিসের শিক্ষা চিরন্তন এবং এটি সময়ের সাথে পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যখন আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে, তখন ইসলামের দৃষ্টিতে এর প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করা অপরিহার্য। ইসলামে জ্ঞান অর্জনকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত ১। এআই মূলত মানুষের মেধা ও আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়মের এক সমন্বিত রূপ। হাদিসে এসেছে, জ্ঞান মুমিনের হারানো সম্পদ, যেখানে তা পাওয়া যায় সে যেন তা গ্রহণ করে। এই দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিস সঠিক ব্যাখ্যা, প্রচার এবং গবেষণায় একে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করার সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে নির্ভুলভাবে তিলাওয়াত করা, তাজবিদ এবং মুখস্থ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমানে এআই চালিত অ্যাপসগুলো ব্যক্তিগত শিক্ষকের মতো কাজ করে। হাদিসে কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে। এআই এখন কণ্ঠস্বর বিশ্লেষণ করা, তিলাওয়াতে ভুল ধরে দিচ্ছে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এখন নির্ভরযোগ্য হাদিসের ভান্ডার থেকে রেফারেন্স মুহূর্তে খুঁজে পাচ্ছে। ইসলামী শরীয়তের বিচার বুদ্ধি ও গবেষণার ইজতিহাদ স্থান অনেক উঁচুতে। কোরআন ও হাদিসের আলোকে একটি একটি যন্ত্র বা এআই কখনো একজন মুক্তি বা আলেমের বিকল্প হতে পারে না। কারণ আলেমের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের উপর। এআই এর কোনো আত্মা বা নিয়ত নেই। ইন্টারনেট অনেক ভুল তথ্য থাকে, হাদিসের মিথ্যাচারের কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। তাই এআই এর দেওয়া উত্তর যাচাই করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। পবিত্র কোরআনের বাণী হলো, আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন। এআই সেই জ্ঞানের একটি বহিঃপ্রকাশ। যদি আমরা একে ইসলামের সঠিক দাওয়াত, শিক্ষা এবং গবেষণায় কাজে লাগাতে পারি, তবে এটি হবে একটি সদকায়ে জারিয়া। তবে প্রযুক্তি নেশায় যেন আমরা আমাদের মূল উৎস কুরআনের সুন্নাহ এবং আলেম সান্নিধ্যে থেকে বিচ্যুত না হই, সেটাই হবে সবচেয়ে বড় সতর্কতা।